গুড মর্নিং আমার ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা ফুল দেখো, মাঝখান দিয়ে স্কিপ করো না। তো আশি সেরে এখন আমি জামা কাপড় ভিজাতে চলে এসেছি, কারণ দুদিন কাচা হয়নি। যেহেতু দুদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি ঝিরিঝিরি, তো ওতে আর কাচাকুচি করিনি। কারণ কাচাকুচি করলে জামা কাপড় কোথায় মেলবো নাড়বো, শুকাবে কি শুকাবে না, তো এইভাবে মানে ভিজায়নি। তো চলো আমি ঝটপট করে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই, কারণ ভিজানোর পরেই আবার একটু কাচা ধোয়া করতে হবে। তো চলো ঝটপট করে ভিজাই। তো আমার জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি এখানে তুলসী মন্দিরটা একটু ধুয়ে দিচ্ছি, কারণ এটা আমি রোজই করি। তুলসী মন্দিরটা ধুই, বাসি কাপড় ছেড়ে জামা কাপড় মানে ধোয়া জামা কাপড় পরে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম। আর দেখো মানে আজকের ওয়েদারটা বেশ ভালোই, তো হালকা হালকা রোদ দিচ্ছে, তাই কাজ করে আজকে এনার্জি পাচ্ছি। এই কদিন কাজ করে কোনো এনার্জিই পাচ্ছিলাম না, শ্যাতলা শ্যাতলা বৃষ্টি বৃষ্টি, মানে বাইরে বেরোতেই পারছিলাম না। তো বাইরের কিছুটা কাজ সেরে ঘরে আসলাম আমার প্রেশারের ওষুধ খেতে, কারণ এটা আমার রোজই খেতে হয়। তো প্রেশারের ওষুধ খেয়ে আমি চলে আসলাম বাইরে কাছাকাছি করতে। তো কাছাকাছি আমার হয়ে গেছে, এবার ধোয়াধুয়ির পালা। তো জামা কাপড়গুলো চলো ধুয়ে নিই ঝটপট করে। তো জামা কাপড় ধুতে ধুতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো অনেক দিন হয়ে গেছে আমি ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করি না, কারণ ভালো লাগে না, মানে মনটা ভালো লাগে না। কারণ যদি ভিডিও পোস্ট করার পরে যদি দেখি কোনো ভিউজ হয় না, কোনো কিছু হয় না, তো সত্যি ভিডিও করার মনটা না ভেঙে যায়। কারণ অনেক কষ্ট করে মানে এডিট করে অনেক কষ্ট করে ভিডিও করতে হয়, আর তখন যদি দেখি ভিউজ হচ্ছে না বা কোনো লাইক কমেন্ট কিছুই হচ্ছে না, সত্যি মনটা ভীষণই ভালো লাগে। তো ভাবলাম তো নাই হলো ভিউজ, নাই হলো লাইক কমেন্ট, আমি আমার মতন ভিডিও পোস্ট করে যাব, আশা নিয়ে যে কোন দিন যদি হয়। তো চলো এদিকে দেখো গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো কিছুটা নাড়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমি একটা বাঁশ নিয়ে এসেছি, বাঁশটা দিয়ে দড়িটা উঁচু করব, কারণ দড়িটা এত পরিমাণে নিচু হয়ে গেছে যে যাওয়া আসা করতে গেলে মাথায় বাড়ি খায়। তো দেখো জামা কাপড় মোটামুটি আমার নাড়া হয়ে গেছে, এবার শুকানোর পালা। তো আস্তে আস্তে শুকাতে থাকুক, কারণ হালকা হালকা রোদ দিয়েছে, মনে হচ্ছে আজকে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো আমার জামা কাপড় বেশ নাড়া হয়ে গেছে। এবার দেখো আমার ঘরে একটা সবকটা জলের বোতল ফাঁকা, কারণ জলওয়ালা কালকে জল দিয়ে যায়নি, জলওয়ালা আজকে জল দিয়ে গেছে। তো দেখো বোতলগুলো সব গড়াগড়ি খাচ্ছে। তো এখন বোতলগুলোতে জল ভরবো, কারণ আমি না ভরলে বোতলে জল কেউ ভরবে না। আর বোতলে জল ভরা থাকলে কি বোতলে জলটা খাওয়া হয়, আর আমার মেয়েই বলো আর আমার বরই বলো এই ঢেলে খেতে পারে না, যেহেতু আমি বোতলে ভরে রাখবো, ওনারা খাবে। দেখো কুটি কাটা কত বোতল, বড় থেকে শুরু করে একদম ছোট ছোট বোতল। তো দেখো গল্প করতে করতে আমার বোতলগুলো ভরাও কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতগুলো বোতল। এবার বোতলগুলো ভরা থাকলে এবার ঢোকে ঢোকে সবাই জল খাবে। আর আমি কলকাতায় রসগোল্লা, ও আমি কলকাতায় রসগোল্লা। এই দেখো বন্ধুরা কত বড় বড় সোয়াবিন রসগোল্লা, কাছ থেকে নিয়ে যাই কত বড় সোয়াবিন। বর্ষাকালের বৃষ্টি কোনো গ্যারান্টি নেই, তো বোঝো ঠেলা। কেবল স্নান করে উঠলাম, তখনই দেখি বৃষ্টি নামলো। আর বাইরে যেসব জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তড়িঘড়ি করে মানে উপরে নিয়ে চলে আসলাম, উপরের দড়িতে মেলে দেবো। আর তো চলো তোমাদের সাথে বৃষ্টিটাও শেয়ার করে দিলাম। হটনট বৃষ্টি, মানে বর্ষার বৃষ্টি, বুঝতেই পারছো। জামা কাপড় একবার তোলো একবার নাড়ো, তো ওই না করে একবারে উপরেই মেলে দিলাম। এখন বাজে বেলা 5টা, আর ঘর গুছানোর পালা। মানে সকালে একবার গুছাতে হয়, বিকালে একবার গুছাতে হয়। তো এই বিছনা চাদরটা তোমাদের দাদাভাই অনলাইন থেকে অর্ডার দিয়েছে। তো প্রথমে না ভয় পাচ্ছিলাম বিছনা চাদরটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে। 250 টাকা দাম নিয়েছে বিছনা চাদরটা, যে 250 টাকায় কত কেমন দেবে না দেবে এত কম দামে। তো আসার পরে দেখলাম বিছনা চাদরটা সত্যি ভীষণই সুন্দর, যেমন চেয়েছি ঠিক তেমনই এসছে। আর দেখতেই তো পারছো পাতার সময় যে কতটা সুন্দর কালারফুল এসছে। আর সত্যি বিছনা চাদরটা পেয়ে আমার ভীষণই ভালো লাগলো, যে 250 টাকায় যে এত সুন্দর বিছনা চাদর দেবে আমি ভাবতেই পারিনি। আর বিছনা চাদরটা না পিওর সুতি,
আর এর সাথে দুটো বালিশের সেট দিয়েছে, কোল বালিশের সেট দেয়নি। কোল বালিশটা আমার আলাদা কিনতে হয়েছে। আর দেখো হলুদ নাইটি আর হলুদ বিছনার চাদর পুরো আমি ম্যাচিং করেছি। তো কেমন লাগছে দেখো, আমার বিছনা গুছানোর পরে এরকম হয়েছে। তো ভালো হয়েছে আমার বিছনা চাদরটা, অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাই বাই।